কেমন বোকা মনটা রে। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ অনেকগুলো দিন পর চ্যানেলে আবার দিলাম নতুন একটা ভিডিও। এর মাঝে অনেকগুলো দিনের একটা লম্বা গ্যাপ পড়ে গেছে আমার চ্যানেলে, কোনো ভিডিওই আসেনি এর মাঝে। তবে কেন আসেনি সমস্তটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। জানো তো, এর আগের দিনও যে ভিডিওটা পোস্ট করলাম তখন ভেবেছিলাম মনে মনে এবারকার মতো বোধহয় উতরে গেলাম, আর বিশেষ কিছু হবে না। আসলে আমার শরীরটা অনেকটাই খারাপ করেছিল, সেই কারণেই কোনো ভিডিওই দিতে পারিনি। তবে শেষ ভিডিওটা দেওয়ার সময় ভেবেছিলাম বিশেষ কিছু হবে না, একটুখানি শরীর খারাপ হয়েছে, পরে না হয় ঠিক হয়ে যাবে। তবে তা কিন্তু হয়নি। চলো সেসব কথা না হয় পরেই আলোচনা করা যাবে, এখন না হয় আজকের ভিডিওতে ফেরা যাক। তো এই ভিডিওটা ওই জুলাইয়ের 8 তারিখের, মানে আমার মেয়ের অন্নপ্রাশনের ওই ঠিক একেবারে পরের দিনকার ভিডিও এটা। মানে পরের দিন বিকেল থেকেই সেদিনকার ভিডিওটা শুরু করেছিলাম। ভেবেছিলাম ভিডিওটা অনেক বড় হবে, অনেক কিছু শেয়ার করব পরপর তোমাদের সাথে, এরপর থেকে প্রত্যেকটা দিন ভ্লগ ভিডিও দেব, অনেক কিছুই ভেবেছিলাম। তবে আমরা যা ভাবি সবসময় তো তা হয় না, আমাদের ভাবনার ওপরেও একজনের হাত রয়েছে। তো সব কিছু তার ইচ্ছাতেই হয়, মানে ওনার ইচ্ছাতেই হয়। তাই আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করেও অনেক সময় অনেক কিছুই করে উঠতে পারি না। এই তো এখন আমি ভালো আছি, হাসি খুশি আছি, একটু পরে আমার মুখে হাসি নাও থাকতে পারে, আমি ভালো নাও থাকতে পারি। সব কিছু কি আর আমাদের হাতে থাকে? সবটা তো আর আমাদের হাতে থাকে না। তাই আমাদের সব কিছুতে সমস্ত কিছুতেই কিছু করারও থাকে না। কিছুটা আমাদের হাতে থাকে, আবার কিছুটা আমাদের হাতের বাইরে, ওই যে ওনার হাতে থাকে। তবে আমাদের ভালো থাকাটা আবার সবসময় নিজের উপরও নির্ভর করে না। অনেক সময় এটা আমাদের আশেপাশের, মানে চারপাশের মানুষজনের উপর অনেকাংশেই নির্ভর করে। মানে সবসময় নিজে ভালো আছি, মানে নিজে ভালো থাকলেই যে নিজে পুরোপুরিভাবে ভালো থাকবো এটা হয় না। মানে তুমি তখনই ভালো থাকবে তখন যখন তোমার ফ্যামিলির মানুষজন, তোমার চারপাশের মানুষজন ভালো থাকবে তখন। আসলে একটা জিনিস এখন কি হয়েছে জানো তো, নিজের কষ্টর থেকেও এখন বড্ড বেশি কষ্ট পাই যখন আমার ছোট্ট বাচ্চাটা কষ্ট পায় তখন। আমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা যে কিনা এত দুরন্ত, এত ছটফট করে, এত খেলাধুলা করে, যখন সেই শরীরটা খারাপ হয়ে গিয়ে তার চুপচাপ একদম বিছানায় চুপটি করে শুয়ে থাকে, কোনো খেলাধুলা করে না, কোনো আওয়াজ নেই, একদম শান্ত হয়ে শুয়ে থাকে, তখন না বড্ড কষ্ট পাই আমি সেটাতে। একদমই যেন সেটা দু চোখে আমি দেখতে পারি না, কারণ আমি তো জানি যে আমার বাচ্চা এমন নয়। এই ব্যাঙ হয়ে কে শুয়েছিল? ব্যাঙের মতো কে শুয়েছিল? তুমি? ছোট্ট মা শুয়েছিল অমনি করে? অমনি করে শুতে হয়? অমনি অমনি শুতে হয়? হ্যাঁ, তো আনন্দ হয়। টুকি, এই টুকি, এই টুকি, একটু দাঁতটা দেখিয়ে দাও, একটু দাঁতটা দেখাও। আমরা তো দাঁতটা তো একটু দেখবো, দেখবো তো। মাটার দাঁতটা কই? দাঁতটা কই? টুকি, এই টুকি, এই টুকি। টুকি বললে কি হাসি হয়? ওরে বাবারে, ওরে বাবারে, আবার শুয়ে পড়েছে গো, আবার উঠেও পড়েছে। ও বাবা, মা তোমার কি হয়েছে? ও বাবা কোলে আসবে,
মায়ের কোলে আসবে? ওরে বাবারে! বলো, আমরা অনেক দুত্তু খেলা শিখেছি এখন, অনেক দুষ্টুমি শিখেছি। হ্যাঁ তো, অনেক দুষ্টুমি করি এখন আমরা। আমি তো এখন আর চুপ করে থাকি না, একদম বসে বসতে দিলেই আমি দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ, শুতে বললে বসে পড়ি, আর বসতে বললে আমি দাঁড়িয়ে পড়ি। এই রকম খেলাই তো করি এখন, তাই তো? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! তো যেটা বলছিলাম, কয়েকদিন ধরে আমাদের তিনজনেরই শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়েছিল। সব্বার প্রথমে তো আমাকে দিয়ে শুরু হলো। তো অল্পের মধ্যেই ভেবেছিলাম যে হ্যাঁ, শরীরটা এবারকার মতো ঠিক হয়ে যাবে। তা তো হয়নি, উপরন্তু আমার মেয়েটারও শরীরটা একেবারে খারাপ হয়ে গেছিল। তাই এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম যে বিছানা থেকে ওঠার কথাও চিন্তা করতে পারছিলাম না। আর ভ্লগ ভিডিও বানানোর কথা তো দূরে থাক, বুঝতেই পারছিলাম না নিজে আবার কবে নিজের সেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা তাও বুঝতে পারছিলাম না। যাই হোক, ছাড়ো, আজকের ভিডিও আমি তবে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।